অনেক চমৎকার। আমরা চারিদিক ঘোরাফেরা করে দেখলাম, খুবই ভালো লাগলো। আসলে এটা বৃন্দাবন রাজার একটা বাড়ি ছিল পাকুটিয়ায়। অনেক সুন্দর। আমরা বন্ধুরা মিলে এখানে আজকে ঘুরতে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলেজ। আচ্ছা, এটা বন্ধুরা আজকে চলে এসেছি চমৎকার একটা পরিবেশে। এই যে দেখছো আমাদের পুরোনো আমলের জমিদার বাড়ি, অনেক সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাকুটিয়া বলে সেই পাকুটিয়া এলাকায়। হ্যাঁ, টাঙ্গাইলের সাইড পড়ে গেছে পাকুটিয়া। অনেক সুন্দর গ্রামের বাড়িটা তোমাদের দেখাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছ। চমৎকার, অনেক বড় নির্মিত প্রাসাদ, পুরনো হয়ে গেছে, সেই সুন্দর চমৎকার, এখনো যেন সেই প্রাণের কথা বলে। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর অনেক সুন্দর, অনেক চমৎকার, ইনশাল্লাহ ভালো লাগার অনেক কিছু আছে যা তোমাদের দেখাতে চাচ্ছি। তোমরা যদি দেখতে পাও, এখানে পুরনো জমিদার বাড়ি। এটা দেখো, ফাঁকা ফাঁকা সব কিছু, অনেক সুন্দর, অনেক চমৎকার। আমি যদি সিংহদ্বার দিয়ে প্রবেশ করি তাহলে তোমাদেরকে দেখাই, অনেক সুন্দর পরিবেশ চারিদিকে। তো সেটা যদি তোমরা দেখতে পাও অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। এইটা দেখো, সিঁড়ি দিয়ে উঠতেছি, চমৎকার, অনেক সুন্দর পরিবেশ। দেখো, জমিদারি বাড়ি, সেই পুরনো আমলের। কত সালে এটা সঠিক আমি বলতে পারবো না, তবে অনেক সুন্দর, চমৎকার। ওয়াও, এখানে বিদ্যুৎ বৈদ্যুতিক মিটারও চলে এসেছে, ডিজিটালি বলতে পারো। তোমরা আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানে গ্রামীণ ব্যাংকের একটা শাখা রাখা হয়েছে। পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাখা গোবিন্দ কলেজ, এটাকে এখন কলেজে রূপান্তর করা হয়েছে। অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগলো। সামনে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, ওইটাও অনেক চমৎকার। দেখতে পাচ্ছ পাকুটিয়া বৃন্দাবন, বৃন্দাবন রাধা গোবিন্দ কলেজ। তার এবং চারিদিকের পরিবেশ অনেক সুন্দর, তোমাদেরকে যদি দেখাই, এবং অনেক চমৎকার। আরো যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে সেই পুরনো স্মৃতি। আমি যদি রাজা হতাম, আমি যদি দূত হতাম, রাজার সৈন্য হতাম, মানে অন্যরকম একটা ফিল। পুরনো বাড়ি, খুবই ভালো লাগছে। এটা কিন্তু রাজার বাড়ি, অনেক সুন্দর। চারিদিকে পাখির কিচিরমিচির, কত যে ভালো লাগছে। সব কিছুই যেন পুরাতন রয়ে গেছে, অনেক সুন্দর। এটা বৃন্দাবন রাজার বাড়ি পাকুটিয়া, তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা বাড়ি। এখানেও একসময় সিংহদ্বার ছিল, মানে প্রবেশদ্বার ছিল। বিভিন্ন আশেপাশে ধ্বংসাবশেষ রয়ে গেছে, এখনও আমরা দেখতে পাচ্ছি। আসলে অনেক সুন্দর। তো রাজার বাড়ি অনেক বড়, আশেপাশে যতদূর গেছে ওই যে দেখা যাচ্ছে ওখানে আরেকটা বাড়ি রয়েছে, তারপরে এইদিকে রয়েছে। অনেক সুন্দর, খুব ভালো লাগছে। এই যে দেখো বাড়ির ধ্বংসাবশেষ, এগুলো হচ্ছে রাজাদের রাজ দরবারের একটা মূল ফটক ছিল বলা যায় এদিকে। তারপরে এখানে পুকুর ঘাট সানবান্ধা অনেক কিছুই ছিল। এখানে তাদের হয়তো কূপ ছিল, কূপ ছিল এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজাদের অনেক আগের যে ইট, এখানে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে তাও দেখতে পাচ্ছি। সো ওইখানে আরেকটা বাড়ি, আমি যদি তোমাদের জুম করে দেখাই, পুরনো রাজার বাড়ি, অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ, চমৎকার। এই জরাজীর্ণ বাড়িতে একসময় জাঁকজমক ছিল। এইটা দেখো, এখানে হয়তো রাজার একটা বাড়ি ছিল, ধ্বংস অবশেষ ভেঙে গেছে। আর ওইটা হচ্ছে রাজার আরেকটা প্রাসাদ। সো বর্তমানে এটা এখন কলেজে পরিণত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর, উপরের স্থাপনাগুলো ময়ূর দিয়ে তারপরে পরি দিয়ে সাজানো। তোমাদেরকে যদি জুম করে দেখাই তাহলে দেখো অনেক সুন্দর। ওই যে পরি দেখতে পাচ্ছ, ময়ূর দেখতে পাচ্ছ, অনেক চমৎকার, খুবই ভালো লাগবে। তো অনেক সুন্দর পরিবেশ বলা যায়। আর জমিদারের অনেক কিছুই এখানে, জমিদারিগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, রাজার গোসলখানা কিন্তু এখন বট গাছে ছেয়ে গেছে। হয়তো ক্ষমতা সম্পন্ন রাজা ছিলেন, তার এখন অস্তিত্ব হিসেবেই ভাঙাচোরা সব কিছুই রয়ে গেছে। বাট রাজা তো আর নেই সে আগের মতো।
অনেক জরাজীর্ণ পরিবেশ, অনেক চমৎকার, যেগুলো পুরনো কাঠামো এবং পুরনো ডিজাইনে তৈরি, এগুলো এখনও চেঞ্জ হয় নাই, তার ধ্বংস অবশেষ এখনও রয়ে গেছে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা জোড়া পুকুর বলা যায়, জোড়া পুকুর, দুই পাশে দুইটা, অনেক বড়। দেখতে পাচ্ছি এটা রাজার বড় একটা পুকুর ছিল, জোড়া পুকুর, যেটা এখন মোটামুটি মৎস্য চাষ করা হয় আমরা বুঝতে পারছি। তো গ্রামের সংস্কারে এটা হয়তো প্রভাবশালী লোকেরা যারা আছেন তাদের পুকুর টুকুর মাছ চাষ করা হয় আর কি। আর এখানে রাজার সমস্ত কিছু দেখতে পেলাম, ধ্বংস অবশেষ, অনেক পুরনো হয়ে গেছে জমিদার বাড়িটা আমরা দেখতে পাচ্ছি। আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে।